যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইরানে পরিচালিত অভিযানে তাদের সব কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে। এই স্বল্পমেয়াদী সংঘাত শুরুর আগে নেতানিয়াহু দুইটি মূল উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন: ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং দেশটির সরকারকে পতনের দিকে ঠেলে দেওয়া। তবে পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে? তার সহজ উত্তর সম্ভবত না। যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্ডো পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছিল, তবুও সেটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। তেহরান সেখানে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ আগেই সরিয়ে ফেলেছিল। এই ইউরেনিয়ামই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এবং যেহেতু তা অক্ষত রয়েছে, তাই ইসরায়েলের সেই লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে বলা যায়। পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রকৃত ক্ষতির পরিমাণ ইরান কখনোই প্রকাশ করবে না। অন্যদিকে আরেকটি প্রশ্ন, ইসরায়েল কি ইরানের সরকারকে পতনের মুখে ফেলতে পেরেছে? উত্তর না। যুদ্ধ করতে তারা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, যার উদ্দেশ্য ছিল বাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ জনগণকে উত্তেজিত করে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টি করা। কিন্তু এই প্রচেষ্টাও সফল হয়নি।